রেস্টুরেন্টের স্বাদে চিকেন মোমো বাড়িতেই বানিয়ে নিন, খুবই মজার হয়। এভাবে চিকেন মোমো তৈরি করলে আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুর বানাতে মুরগির বড় সাইজের 1 পিস বুকের মাংস নিয়েছি, কিমা বানিয়ে নিয়েছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, সয়া সস আর দিয়েছি সয়াবিন তেল গরম করে। এখন সব কিছু খুব ভালো মতো করে এরকম চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ময়দার ডো তৈরি করে নিচ্ছি। 1 কাপের মতো ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো মতো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটি ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যে চিকেনের পুর আমি রেডি করে রেখেছিলাম, চাইলে কিন্তু এভাবেও চিকেনের পুর দিয়ে আপনারা মোমো বানাতে পারেন। তবে আমি চিকেনের পুরটা হালকা একটু ভেজে নেব, জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। ময়দার যে ডো তৈরি করে নিয়েছিলাম, এখন ডোটা আবারও একটু মথে নিয়েছি। এখন একটা লেচি দিয়ে আমি বড় সাইজের একটি রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিটা থেকে আমি কৌটার মুখ দিয়ে এরকম ছোট ছোট করে রুটি কেটে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিলাম চিকেনের পুর। এখন আপনারা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি চিকেন মোমোর শেপটা ঠিক কিভাবে দিয়ে দিচ্ছি। মাছ বরাবর একটি চাপ দিয়ে দিলাম, তারপর দেখুন এরকম কুচির মতো করে দিচ্ছি দুই সাইড থেকে কিন্তু তিনটা করে কুচি দিয়ে দিলেই খুব সুন্দর মোমোর শেপ হয়ে যাবে। আসলে আমি নিজেও মোমো বানাতে তেমন একটা এক্সপার্ট নই, তবে আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। একদম পারফেক্ট হওয়া লাগবে এরকম কিন্তু কোনো কথা নেই, মোমোর শেপে বাস বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আরও একটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। 1 চামচ পরিমাণ চিকেন পুর দিয়ে দিলাম রুটিটার ওপরে। এখন এক সাইড থেকে এভাবে মুড়িয়ে দিচ্ছি কুচি করে, আর এক সাইড থেকে এভাবে 3টা কুচি করে দিয়ে আবারও একটু চাপ দিয়ে দিতে হবে, আর না হলে কিন্তু যখন আমরা ভাপ দিয়ে নেব তখন কিন্তু খুলে যেতে পারে। সবগুলো চিকেন মোমো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি, তবে চিকেন মোমো কিন্তু আরও একটা ডিজাইনে তৈরি করা যায়। মাছ বরাবর চিকেন পুর দিয়ে হাতটা এক জায়গায় রেখে আপনি কুচির মতো করে দিলে কিন্তু হয়ে যাবে। তবে এই মোমোটা কিন্তু ডিজাইনটা বেশি ভালো হয়নি, লম্বালম্বি শেপটাই আমি খুব ভালোভাবে দিয়েছি। মোমোগুলো স্টিম করে নেব। একটি হাঁড়িতে পানি গরম হতে দিয়েছি, তার উপর একটি স্ট্রেনার দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপর এক এক করে মোমোগুলো দিয়ে দিলাম। তেল ব্রাশ করার কারণে কিন্তু মোমোগুলো খুব সহজেই উঠে যাবে। তারপর ঢাকনা দিয়ে 15-20 মিনিট অপেক্ষা করব। কালার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু বুঝতে হবে যে মোমোগুলো হয়ে গেছে। চিলি অয়েল তৈরি করে নিয়েছি। এখানে চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ নিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, রসুন আর আদা কুচি করে ব্রাউন কালার করে ভেজে অ্যাড করে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন 3 টেবিল চামচ পরিমাণ গরম তেল দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু চিলি অয়েল তৈরি হয়ে যাবে। টমেটো সস আর চিলি অয়েল দিয়ে পরিবেশন করে নিন চিকেন মোমো। এভাবে চিকেন মোমো যদি বাড়িতে তৈরি করে নেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে চিকেন মোমো খেতে হবে না, রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। গরম গরম চিলি অয়েল আর মোমো পরিবেশন করুন, মনে হবে যেন অমৃত খাচ্ছেন। পরিবারের ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।